লাগালেন এর জন্যই যে আমাদের দায়িত্ব কর্তব্য হলো আমরা দাওয়াত পৌঁছাবো। যে আলহামদুলিল্লাহ সারা দেশে আলহামদুলিল্লাহ তাই নাই, এখানে তো আমার অস্থিরতা কিছু, তবে মনে করি খারাপ লাগবে যে দাওয়াত দেওয়ার পরেও মানুষ বুঝলো না, এই আফসোসটা কিন্তু আমার অস্থিরতা কিছু। এরপরে শোনা যায় আমাদের বাংলাদেশের ভিতরে অনেক আমাদের নেতা কর্মীটা বলা যায় না, মানে যারা সর্বনাশ লাগাইয়া এরা বলে বিভিন্ন জায়গায় কাজের কথা বলে দুর্বল হয়ে গেছে, এবার বলে কাজ করে সাইডে গেছে, পেরেশান অস্থির হয়ে গেছে। আমি বিশেষ করে তাদেরকে বলবো যে আসল মূল ব্যাপারটা হলো দিন সম্পর্কে আগে বোঝে, সর্বনায় তরিকা সম্পর্কে আগে বোঝে, আমাদের কার্যক্রমগুলো কিসের জন্য আমরা কুতু করে চালু করি সেই সম্পর্কে আগে বোঝে, বোঝার পরে সর্বনাই এই বৃষ্টিতে নাম লেখা না বুঝে শুনে নাম লেখাইয়া বুঝে ঝামেলা করি। একটা বিশ্বাস করে যে অনেকে মনে করে যে লোক কমে গেছে, কোনো হয়ে গেছে, আমার রহমতুল্লাহ ইয়ালের মধ্যে সর্বনে এত বুঝাই বাড়াবার এ চিন্তাই তোমার সর্বনে একটু পাবো, এতে দিয়ে আমরা একটু নফসের দিক থেকে আনন্দ পাবো, এ চিন্তাই তো নাই। যারা কি হিংসুকের দলের আছে, যারা নাকি সর্বনে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে, খুশি হওয়ার কিছু নেই। কারণ আপনি খুশি হলে আমরা একটু বেজার, আমরা একটু কষ্ট পাবো, এই জন্য খুশি হইবেন না, কিন্তু আমরা বেজারে কি আছে যারা আমাকে কষ্ট হবে, আপনারা খুশি হয়ে সুযোগ নেই। আপনারা আমাদের মুখে একটু বেজার দেখে, আমাদের চোখে পানি দেখে, আমাদের অস্থিরতা দেখে আপনারা খুশি হবেন, এই সুযোগ নাই। কথা বুঝেন নাই, কথা বুঝছে। আপনারা যত হাসবেন আর যত হিংসা করবেন আল্লাহ মতো অসুবিধা নাই, কোনো সমস্যা হয় না। এটা টেরবেন না, এগুলি বলতেছি দিন সম্পর্কে বোঝার চেষ্টা করে। আর রমজান মাস আসছে, আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ বলছেন আমি তোমাদের উপরে রমজান মাসের রোজা ফরজ করছি। কি করছি? ফরজ করছি। যদি তোমাদের উপরে আমি ফরজ হুকুম করছি তা না, তোমাদের আগের নবীর উম্মতের উপরে আমি রমজানের রোজাকে ফরজ করছি। কেন? লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান মাসের রোজার মাধ্যমে তোমাদের মধ্যে আমার ভয় পয়দা হবে, তোমাদের ভিতরে তাকওয়া পয়দা হবে, তোমাদের ভিতরে এই আল্লাহ আযাব ও গজবের ভীতি পয়দা হবে। কথা ঠিক না? লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। এখন অনেক আল্লাহর বান্দা-বান্দীরা হয়তোবা মনে করতে পারে যে দুনিয়া যে কোনো একটা কাজ করলে তার বড় ধরনের একটা পুরস্কার থাকে, স্বর্ণের মেডেল পেয়েছে পুরস্কার, ঠিক না? এরপরে আরো অনেক পুরস্কার থাকে না, যে একটা বাহ্যিকভাবে তার অনেক গুরুত্ব। কিন্তু রমজান মাসের রোজা, সারাদিন উপবাস, পানির পিপাসায় বড় অনেক সময় গলা শুকিয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, ঠিক না? এই পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পালাইয়া এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দেবে। কি পুরস্কার? এর মাধ্যমে তোমাদের ভিতরে তাকওয়া প্রশিক্ষণ,